আগামী বছরই মাহফিলে মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি যিনি জিন্দা আছেন, যিনি এখনো জিন্দা, শুধু এখনো নয় কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। দুইজনে মিলে আমাদেরকে একটা গরু দিয়েছে, এই বছরও দিয়েছে। এই বছর উদ্বোধক জনাব মোহাম্মদ মুর্শিদুল আলম এবং বিশেষ অতিথি মোহাম্মদ হেলাল উদ্দিন সৌদিয়া প্রবাসী, তারা মিলে একটা গরু দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার একটা নয়, আগামী বছর হবে দুইটা। এই বছর দুইটা হয়েছে, আমরা একটা নিয়েছি, ওরা একটা দিয়েছে, তো দুইটা, তো আগামী বছর হবে তিনটা। আপনারা কি বলেন? তিনটা হবে, বাড়বে, দরবার বাড়বে। যেহেতু আউলিয়া গ্রামের দরবার হচ্ছে আমার নবীজির দরবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ এখানে গাউসে পাক আছে, বলেন গাউসে পাক, জোরে জোরে বলবেন গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল, শাহপরান, আবেশাল মাদানি, মৌসেন আউলিয়া বাবা কাছেনি। কতটুকু কাছে? আমি 2-3 বার জিয়ারত নসিব আমার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যখন আনোয়ারা থানাতে মাহফিল করতে আসি, আমি বলি আমাকে মহসিনালের দরবার থেকে আমাকে তোমরা নিবা। কারণ এজন্যই নিবা, কারণ সেখানে গেলে আমার মন শান্তি হয় এবং জিয়ারত করার একটা সুবিধা আমার হয়। ধরে বলবেন না আলহামদুলিল্লাহ। মহসিন আউলিয়া আসা মানে জিয়ারত, সুবহানাল্লাহ বলবেন না। মহসিন আউলিয়া আসা কি ওয়াজ নয়, ওয়াজ বড় কথা নয়। এখানে আসা মানে অলি আল্লাহর চরণ ধরা। অলি আল্লাহর চরণ ধরতে পারলে তো আপনি ব্যস্ত যাওয়ার একটা নিশানা আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আপনারা মাজার জিয়ারত করবেন। যারা এখনো জিয়ারত করেন নাই, যাওয়ার সময় উজু করে জিয়ারত করে যাবেন। কথা বলুন ঠিক কি না? কি করে যাবেন? জিয়ারত করে যাবেন এবং বেশি বেশি জিয়ারত করবেন। তো কি বলতেছিলাম, আগামী বছর, এই বছর হচ্ছে দুইটা, তো আগামী বছর কে দিবেন? 3টা গুরু। আমি হৃদয়বান ব্যক্তিকে চাচ্ছি, আমি মুসাফির মানুষ, একটা গুরু, 3টা গুরু এক এক করে একটা গুরু কে দিবেন? এবছর দুইটা হয়েছে, আগের বছর যাতে ডাবল হয়। ডাবল না হলে উপায় থাকবে না। 4টা দিয়ে যাতে হয়, 4টা দিয়ে উরুস হবে এবং আরো সমাগম হবে, মানুষের ডল পড়বে। ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার আজকে সকাল থেকে ফ্রি চিকিৎসা করছে, 100 উপরে সিলেক্ট থেকে আসছে আজকে। হ্যাঁ, তাহলে একটা গুরু কে আসে দিবেন? হুজুর আমি একটা গুরু দিব আগামী বছর, মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকে, ওলি আল্লাহর শানে, ওলি আল্লাহর নামে। আমার সন্তান নাই, আমার সন্তান দাও। আমার সন্তান নাই, এই মকবুল ফকির শাহ উসিলা আমাকে সন্তান দাও। বলেন সন্তান দিবার মালিককে? আল্লাহ। আরো জোরে মালিককে? আল্লাহ। উসিলা হচ্ছেন ওলি আল্লাহ। জোরে বলুন না উসিলাকে? ওলি আল্লাহ। এজন্য উনার উসিলা কে আছেন যে একটা গুরুকে দিবেন, যে আগামী বছর প্রোগ্রামে একটা গুরু হুজুর আমি আপনাদের উরুস মাহফিলে দান করব। আমি মুসাফির মানুষ, দোয়া করব। কে আছেন? একটা গুরু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাইক ছাড়ব না। এখানে ফজরের নামাজও হইতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ। উষার আলু শুরু করলুই একটা বাপ উঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? উষার আলু একতা যুব সংগঠনের বাইরা তারা মিলে আগামী বছর মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির শরণে উরুস মুবারকে একটি গুরু প্রদান করবেন। সবাই উচ্চ স্বরে বলো মারহাবা মারহাবা। একটা হচ্ছে, আরো বাকি 3টা। জোরে বলুন কয়টা? 3টা। তো আপনারা যারা শ্রোতা হিসেবে বসে আছেন, এলাকার অত্র এলাকার মানুষ, আপনারা 3টা কে দিবেন? একজন না পারেন 5 জনে মিলে, একজন না মিলে 5 জনে মিলে, হুজুর আমরা 5 জনে মিলে আরেকটি গুরু ব্যবস্থা ইনশাল্লাহ আমরা দরবারে করব। কথা বলেন ঠিক কি না? তো কে আছেন 5 জন মিলে? 3টা গুরু অবশ্যই লাগবে। তারও তাবারক হয়নি?
উসমান ভাই তাবারক আসেনি, জি জি সহসভাপতি নামনে জি আজকের মাহফিলে সভাপতি উনি সভাপতি কে তুষার আলোরও সভাপতি মাহফিলেরও সভাপতি ফারহাত রাজা তাইনি? তা আপনি ফিসে এখানে আসেন। হ্যাঁ, কত সুন্দর চেহারা দেখছেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নিদের চেহারার মধ্যে নূর আছে কিনা? জোরে বলে নূর আছে কিনা? আর তাদের মধ্যে নূর নাই, চেহারা তো কালো কালো, আবার কি যে একটা হ্যাঁ হ্যাঁ বৈশের মতন আর কি। কিরি ভাই, নামাজ তো সুন্নিরা পড়ে, তোর অবস্থা কেন? আমাদের অবস্থা কেন জানো না? কেন হাসরের মধ্যে আমাদেরকে চিনবে কি করে? এটি লক্ষণ। বলেন ঠিক কিনা? কত নুরানি নুরানি চেহারা সুন্নিদের মধ্যে আছে, কি সুন্দর চেহারা, তাদের চেহারার মধ্যে কোনো দাগ নেই। আর ওহাবিদের চেহারার মধ্যে একটা দাগ আছে। আল্লাহ আল্লাহ, তাদের আরো দাগ হোক, আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আরেকটা গুরু কে আছেন দিবেন, আরেকটা গুরু কে আছেন? আমি এটা কি দক্ষিণ না? দক্ষিণ, এটা কি দক্ষিণ নেই? এটা পূর্ব, তো এটা দক্ষিণ, এটা উত্তর, ওটা পূর্ব, এটা পশ্চিম, নাকি দিশা ঠিক আছে তো? যা হোক, তাহলে দক্ষিণ থেকে কে বলবেন একটা গুরু দরবার আমরা প্রদান করব? দক্ষিণ দিকে 4-5 জন মিলে বলেন না, 3টা গুরু তুলে আমি মিলাদ শরীফ দিয়ে দেবো ইনশাল্লাহ। 3টা গুরু দিলে হয়তো বাৎসরিক মাহফিলে ইনশাল্লাহ মজবুত করে হবে। ও ফ্যান্ডেল কে দিবেন? ফ্যান্ডেল আছে তারপর চমৎকার ফ্যান্ডেল করেছেন হুজুর, কি কর? সামানা আছে হ্যাঁ, চমৎকার সুন্দর ডিজাইন, মনে হচ্ছে যেন বেহেশতের ময়দান। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা জান্নাতে আমরা যারা বসেছি, আমরাও বেহেশতে মেহমানের মধ্যে বসে গিয়েছি। এর জন্য আগামী বছর ফ্যান্ডেল কে দিবেন? একটা ব্যক্তি চাচ্ছে ফ্যান্ডেল এবং মাইক। ফ্যান্ডেল এবং মাইক কে দিবেন? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো। অনেকের মা নাই, বাবা নাই। হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, হয়তো আমার মা অসুস্থ। হুজুর আমার সন্তান বিদেশে গিয়েছেন, হুজুর আমার সন্তান তো ভালো নয়, আপনি একটু দোয়া করিয়েন। আগামী বছর উরুস শরীফে এই মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ দরবারে আমি একটা ফ্যান্ডেলের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ, দোয়া করবো। কে আছেন? বহু টাকা বহু দিক দিয়ে আপনারা কামান, কারণ কবরে টাকা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কবরে পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কবরে যাবেন যেভাবে দুনিয়াতে এসেছিলেন, ঠিক তদ্রুপ সেইভাবে দুনিয়ার থেকে আপনি বিদায় নেবেন। কি সিস্টেম! আল্লাহু আকবার। এর ফাঁকে দুনিয়াতে আপনি বহু কিছু হচ্ছেন, এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, মুসি হচ্ছেন, ইমাম সাহেব হচ্ছেন, মুয়াজ্জিন সাহেব হচ্ছেন, সব কিছু হচ্ছেন। কিন্তু হওয়ার পরও আপনি একাইভাবে আসছিলেন, যেমনিভাবে একা আসছিলেন, আপনি কবরের তদ্রুপ একাই চলে যাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ আপনার বসে থাকবে না, থাকবে শুধু একমাত্র আমার মদিনাওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না? প্রবাসী মনির কে? মাইক দিবে আগামী বছর। প্রবাসী মনির তো মাইক দিলে ফ্যান্ডেল দিব কে? আরেকজন দাও। প্রবাসী মনির ভাই আগামী বছর তিনি মাইকের ব্যবস্থা করবেন। উচ্চস্বরে বলুন মারহাবা, মারহাবা। রব্বুল আলামিন মনির ভাইয়ের আব্বা দুনিয়ার মধ্যে নাই, এ আল্লাহ তার আব্বাকে তুমি জান্নাত নসিব করে দিও। আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাবে, যেখান থেকে যে শুনবে, প্রত্যেকের দোয়া তার বাবার কবরের মধ্যে তুমি পৌঁছাইয়া দিও। এ আল্লাহ মনির ভাই যা করে তার মধ্যে বরকত দেয়া দিও। তার মা দুনিয়ার মধ্যে মনে বেঁচে আছে, আল্লাহ মায়ের খায়তের মধ্যে বরকতরা দিয়ে দিও। বুড়ো মা এখনো রয়েছেন, আল্লাহ মনির ভাইকে বেশি বেশি করে মায়ের খেদমত করার তৌফিকটা দিয়া দিও। আমিন বলেন আমিন। আর কে আছেন? ওই কি বলতেছিল? ও ফ্যান্ডেল কে আছেন? আমি দোয়া করবো ইনশাল্লাহ। দুজন মিলে ফ্যান্ডেলের ব্যবস্থাটা করবেন। ওমান প্রবাসী নারায়ণ বিশ্বাস, এন্দুনি উনি এই ওমান প্রবাসী প্রবাসী নারায়ণ বিশ্বাসী এবারও আমাদেরকে সহযোগিতা করছে। আগামীবারে প্যান্ডেল দিবে বলছে। এই বছরও এই যে ফ্যান্ডেলের ব্যবস্থা করে সাইমানা তিনি করেছেন, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী বছরের প্রোগ্রামের জন্য ঠিক তদ্রুপভাবে আমি সাইমানার ব্যবস্থা ইনশাআল্লাহ করব।
জোরে বলবেন না মারহাবা, মারহাবা। তো কি হলো, রেজাল্ট কি আসলো? একটা গুরু হলো, মাইকের ব্যবস্থা হলো, ফ্যান্ডেলের ব্যবস্থা হলো। কথা বলেন ঠিক কি না? আরও 2টা গুরু বাকি আছে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। আরও 2টা গুরু কিন্তু বাকি আছে। আর 2টা গুরু কে দিবেন? এদিকে মানবেশী আপনারা বলেন আমি দোয়া করবো আপনার জন্য। গরু দিবেন, সওয়াব পাবেন, নেক হবে, মা বাবার উরুসতে দিবেন। আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি আযাব বন্ধ করে দিও। মা বাবা কিন্তু আপনাকে দেখতে আসে। কথা বলুন ঠিক কি না? ও মা বাবা শুধু কবরে শুয়ে আছে না, তারা আপনাকে দেখতে আসে। আমার সন্তান মাহফিলে গিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন, সেই দোয়ার উসিলা হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারবে। দেখবেন অনেকে বলবে কিরে বাবা, এতগুলা মানুষ মাহফিলে গেলো, বাবা তুই গেলি না, তুই কি আমাকে ভুলে গেলি? মায়ের কথা বলবে। এজন্য দূরই মাহফিলে আসবেন, মার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। কারণ সব কিছু দোয়া বিফল যেতে পারে, সন্তান এবং মার দোয়া বিফল যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আরেকটা গুরুকে দিবেন। আরেকটা গুরু কে আছে? প্রবাসী নজরুল, ও এই বছর প্রচুর কষ্ট করছি, আগামী বছর ও 5,000 টাকা দিবে মাহফিলে। প্রবাসী নজরুল, প্রবাসী নজরুল এবছর অনেক কষ্ট করছে মাহফিলে। এই বছর অনেক কষ্ট করেছে, শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন। যা হোক, ওনার মা বাবা রিসালাত সওয়াবে আগামী বছর প্রোগ্রামে দিবেন 5,000 টাকা। উচ্চ স্বরে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ নাম কি? নজরুল, নজরুল। আল্লাহ মা বাবা মারা গেছে। মা বাবা নাই, আল্লাহ আমারও মা বাবা নাই, নজরুল ভাইয়ের মা বাবা নাই। আল্লাহ মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ মা বাবাকে কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহ সন্তানকে নেক হায়াত দান করে দাও। মা বাবার প্রতি বেশি বেশি দোয়া করে তৌফিক দিয়ে দাও। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 5,000 টাকা দুই না কে আছেন? আর কে আছেন? গরু নাই? গরু আরেকটা, আর 2টা গরু নাই? 5 জনে মিলে 10 জনে মিলে আপনারা সিদ্ধান্ত নেন। হুজুর 10 জনে মিলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা আগামী বছর এটা করে দেব। নগদ হয়তো বাকি। আমি হুজুরে গাউসে পাকের 11 শরীফের 11 জন ব্যক্তি চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো হুজুরে গাউসে পাকের 11 শরীফের 1100 টাকা করে আমি 11 জন ব্যক্তি চাচ্ছি। কতজন ব্যক্তি? 11 শরীফের 1100 টাকা করে কত হবে হিসাব করছো? 11 শরীফের 11 জন ব্যক্তি চাচ্ছি। হুজুরে গাউসে পাকের 11 শরীফের 11 জন ব্যক্তি 1100 টাকা করে, ঠিক কিনা? 11 জন ব্যক্তি, দেখি কার নসিব হয়। হুজুরে গাউসে পাকের তাকরীর শুনেছেন, ওনার কারামত বয়ান করেছেন শুনেছেন। এই হুজুরে গাউসে পাকের প্রেমিক হয়ে আজকের মাহফিল থেকে কে আসেন হুজুরে গাউসে পাকের স্মরণে, হুজুর আমি আগামী বছরের প্রোগ্রামে 1100 টাকা দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন পাওয়া গেছে, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী, গাউসে পাকের প্রেমে নাম রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন পাওয়া গেছে আব্দুল কাদের। উচ্চ স্বরে বলুন মারহাবা, মারহাবা। রব্বুল আলামিন আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই আগামী বছরের প্রোগ্রামে 1100 টাকা তিনি দান করবেন। যেই মকসুদ নিয়ে মাহফিলে দান করেছেন, আল্লাহ ওনার মকসুদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ খায়তের মধ্যে বরকত দিয়ে দাও। যে ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমরা বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও। সকলে বলুন আমিন। একজন শহর থেকে 1100 টাকা উনি দিবে, এনামুল হক। এনামুল হক। আরেকজন 2000 নি তো 2000 এক্সট্রা, এটা এক্সট্রা 2000। তুমি আপনি 2000 নি, ডাক্তারও দিয়ে দেবো। ডাক্তার 2000 লেখেন, আপনি লেখেন, কিন্তু এগুলো এক্সট্রা, কিন্তু 1100 টাকা পড়বে না এগুলা। মিজান দিবানি? জামাল ওই লাইভ থেকে বলছেন 2000 টাকা দিবে, আমরা
পরে এটা ফাইন্ড আউট করে বের করে নেব। লাইভ থেকে বলছে ও, জামাল লাইভ দেখতেছে, কোথা থেকে দেখতেছে? লাইভ থেকে বাহির থেকে বাহির থেকে লাইভ দেখতে আসেন, ছবি দেখতে আসেন, ফটো দেখতে আসেন, আলোচনা শুনতে আসেন। তিনি শুনে আনন্দিত হয়ে আগামী বছরই প্রোগ্রামে দিবে কত? 2000 টাকা। উচ্চস্বরে বলেন মারহাবা, মারহাবা। প্রবার জীবন উন্নত করে দেখ সকলে বলেন আমিন। বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন বলেন আমিন। আল্লাহ মায়ের ছেলে মায়ের কদমের মধ্যে ফিরিয়ে দিবার তৌফিকটা তুমি দান করো, আমিন বলেন আমিন। আর কে আছেন? 1111 টাকা কে আছেন? বাবা তুমি নি নেম লেখো। তুষার আলু সদস্য, তুষার না উষারনি, উষার আলু সদস্য মাহমুদুল হক দিবেন 1100 টাকা। উচ্চস্বর মারহাবা। তাড়াতাড়ি হাত তুলেন না, বেশি টাকা চাচ্ছি না তো। 1100 টাকা কত টাকা? কত আলে যান চাহাইতে গেলে জায়গা 500, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারলে জায়গা 1000 2000 টাকা। কথা বলেন ঠিক কিনা? আর এটা রিজার্ভে রেখে দেন। আমরা রিজার্ভ রাখি না। যখন আপনি দেখবেন চাকরি যখন আপনারা করেন, চাকরি করার পরে দেখবেন একটা পেনশন আছে পিছনে। কথা বলেন ঠিক কিনা? কি আছে? পেনশন আছে, যেন টেনশন না হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রিজার্ভে কিছু রেখে যান না। জীবনে বহু টাকা কামাইছেন, টাকা চলে গিয়েছে, কিন্তু অনেক উন্নত হয়েছে, অনেকে আবার অনুন্নত হয়ে গিয়েছেন টাকা কামানোর পরও। কথা বলেন ঠিক কি ঠিক না? টাকা কামানোর পরও অনেকে বরবাদ হয়ে গেছে, আবার টাকা কামিয়ে অনেকে অনেক টাকার মালিক হয়ে গেছে। কুয়েত প্রবাসী দিদারুল আলম এই বছর আমাদেরকে 10,000 টাকা দিছে। আগামী বছর ওরসের জন্য একটা গরু দিবে। গরু ইনশাল্লাহ বাইর হচ্ছে। টেলিফোন করছিনি তো আগেই বলতেছিলাম, সব লাইভে চলতেছে ইনশাল্লাহ। কথা বলেন, লাইনে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ওয়াজ করতেছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আপনার জন্য টাকা দিয়েছেন? হ্যাঁ একটা গরু দিবে। ও আচ্ছা আচ্ছা। আগামীবারে গরু দিবে যে একটা, এবারে আপনার জন্য অবশ্যই এই মাহফিলে আমি দোয়া করতেছি মুসাফির মানুষ হিসেবে। কি দিব? গরু। গরু আগামী বছর এই মাহফিলে এই ব্যক্তি লাইভ দেখতেছে, নিজস্বভাবে একাইভাবে একটা গরু এই দরবারে প্রদান করবেন। উচ্চস্বরে বলুন মারহাবা, মারহাবা। রব্বুল আলামিন ওনার দানকে কবুল করো। ওনার আব্বা মারা গিয়েছেন, আল্লাহ ওনার বাবার কবরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। বালা মুসিবত থেকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ মায়ের সন্তান মায়ের বুকে আসার তৌফিকটা তুমি দান করে দিও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, তো ভালো থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে দিছি আলহামদুলিল্লাহ। তো আর কি, আর কে আছেন? 1100 টাকা দিবে। 1100 টাকা কতজন এসে? আপনি সামনে আসেন না, সভাপতি সেক্রেটারি লিখতেছে তো। সেক্রেটারি সব সামনে আসেন। কতজন এসে? 1100 টাকা 1100 টাকা তিনজন, মাত্র নি। 1900 এখন 1900 তিনজন। মাইকেলা দিবে 1100 টাকা। মাইগুলা কোথায়? 1100 কতজন এসে? নগদ দিয়ে দিবে এখন, নগদ দিয়ে 4 জন। নগদ দিয়ে দাও বাবা। তুমি আমার পরে হ্যাঁ লেখা কিন্তু পরে দেই না, এমনও বান্দা আছে। আছে কি না? বাস্তব বাস্তব লেখাইছি তো আবেগে লেখাইছি, কিন্তু এখন আর আবেগ শেষ। হ্যাঁ বাবে লেখাইছিলাম আর কি। এগুলা বেশি আমাদেরকে তাজ দিয়েন না, এমনিতে লেখাচ্ছি আর কি। এই ধরনের বান্দা আছে কি নাই? বহু আছে। এজন্য সব জায়গায় শয়তানি চলে, মাহফিলে শয়তানি চলে, বেয়াদবি চলে, দুষ্টামি চলে। এটা বেহেশতের ময়দান। যা বলবেন যা করবেন প্রাণ ভরে হাস দিয়েতে করবেন। আল্লাহ হয়তো এটার উসিলা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য 3000 টাকা দিবে বেলাল মোহাম্মদ আছে আমার ওই কে? 3000 টাকা দিবে মোহাম্মদ বেলাল। মোহাম্মদ বেলাল আগামী বছরের মাহফিলে 3000 টাকা দিবে। উচ্চস্বরের মারহাবা, মারহাবা। তো ডানে বামে শুধু টাকা আসতেছে, আমার 1100 টাকা কোথায়? 1100 টাকা দিবে আরেকজন খোরশেদুল আলম। হ্যাঁ লেখো, 11 জন না হওয়া পর্যন্ত মিলাদ শরীফ দেব না। খোরশেদুল আলম 1100। খুরশেদুল আলম তিনি দিবেন 1100 টাকা। উচ্চস্বরে বলেন মারহাবা,
মারহাবা। তা আপনি দিতেন না নি? দিছে, উনি দিছে। দিছেন নি? দোয়া করি আসো। এনে শাকিল 3000 মিজান সব লাইভ থেকে। লাইভ দেখে দেখে টাকা আসতেছে। আল্লাহু আকবার। নজরুল ভাইয়ের ছেলে মোহাম্মদ রাশেদ হেফজগানে পড়তেছে, হাফেজ হয়ে বের হওয়ার জন্য ওনার পক্ষ থেকে 500 টাকা দিচ্ছে। আমার এনে মাহফিলে মাহফিলে তো এটা রাখেন আপনি। হেফজনা একটি ছাত্র তার মা বাবা তার সন্তানের জন্য দিচ্ছেন, আল্লাহ পাক যেন হেফজ হয়ে পরিপূর্ণ হেফজ হয়ে কোরআনকে লাউহে মাহফুজের কোরআনকে সিনার মধ্যে ধারণ করতে পারে। কোরআন তো আল্লাহর কথা বলে ঠিক কিনা? কোরআন যেন সিনার মধ্যে ধারণ করতে পারে, লাউহে মাহফুজের কোরআন আল্লাহ পাক সেজন্য তার মা বাবা তার সন্তানের জন্য 500 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আমার ছোট বোনের জামাই বেলাল 5,000 টাকা দিবেন। 3000 টাকা মিলে আরেকটা আরেকটা বেলাল ছোট বোনের জামাই উসমান ভাইয়ের ছোট বোন জামাই বেলাল দিবেন আগামী বছর মাহফিলে 5000 টাকা। উচ্চ স্বরে বলে মারহাবা। রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ প্রতিটা দানের উসিলা যারা যে মকসদ নিয়ে আজকের মাহফিলে দান করেছেন প্রত্যেকের মনের মাকসাদ তুমি কবুল করো। যেই মনের মাকসুদ নিয়ে উরুস শরীফে দান করেছেন আউলিয়া কেরাম উসিলা তার মনের মাকসাদ গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 1100 কে আছে না তো প্যান্ডেলের বাইরে হাত মাত তুলেন না, ব্যাপার কি? সৌদিয়া প্রবাসীরা আমার তো মনে হয় আমার লাইব্রেরি দরকার। সৌদিয়া প্রবাসীরা জাল করিম আগামী বছর 10,000 টাকা দিবে। প্রতি বছর উনি আমার বিদেশি তারাই দরকার। লাইভ দিব, তারা শুনবে, টাকা আসবে। সৌদিয়া প্রবাসীরা জাল করিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ, আপনার দরবার করতে ভালো আছি। হ্যাঁ আপনার নামটা কি? মোহাম্মদ রাজাউল করিম, প্রবাসী। ওনার মা বাবার জন্য আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করবেন। উচ্চস্বরে মারহাবা। মা মারা গেছে নি? একটা ফোন আছে। আল্লাহ আল্লাহ, মা মারা গেছে। আজকের মাহফিলের উদ্বোধক যিনি আমাদেরকে এবারে গরু দিছে, আগামীবারের মাহফিলে যতগুলো হুজুরদের হাদিয়া আসবে সবগুলো উনি দিবেন। জনাব মোহাম্মদ মুর্শেদুল আলম, কথাগুলা বুঝবেন। এই বছর উনি একটি গরু দান করেছেন এই দরবারে, কিন্তু সুন্দর একটি নিউজ এসেছে মাত্র। আগামী বছরই প্রোগ্রামে যত আলেম উলামার দাওয়াত দিবে এবং আলেম উলামার যত হাদিয়া আছে, টাকা পয়সা আছে, সমস্ত কিছু উনা বহন করবে। উচ্চস্বরে বলুন মারহাবা মারহাবা। অর্থাৎ আপনাদের কোনো চিন্তা করার কারণ ডানে বামে পিছনের বাইরে চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রবাসী, কোন জায়গায় থাকে? ওমান প্রবাসী। ওমান সুন্দর একটা রাষ্ট্র, হ্যাঁ, ব্যবসা আছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে এবং ব্যবসার মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আর একটু আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 1100 কত? হ্যাঁ, যারা কমেন্টস করতেছেন কমিটি আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আপনারা খেয়াল রাখবেন এবং এই দরবারকে আরো একটু উন্নত মানের করবেন। দরবার প্রসিদ্ধ দরবার হোক। মোসাম্মদ শাকি আক্তার 1111 টাকা। মুসাম্মদ শাকি আক্তার আমার এক বোন, তিনি দিবেন 1111 টাকা। উচ্চস্বরে বলুন মারহাবা মারহাবা। ও মহিলার দিবারও সুযোগ আছে। মহিলার আসেনি বাইরে? লাইভে দেখতেছেন, শুধু দেখলেও হবে না, টাকাও দিতে হবে।
কথা বলেন ঠিক কিনা? পুরুষ যেমনিভাবে মহিলাও তদ্রুপ ঠিক তেমনিভাবে, কথা বলেন ঠিক কিনা? পুরুষের যেমন সবের দরকার আছে, মহিলার তদ্রুপ সবের দরকার আছে। এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এই দরবারে যারা এসেছেন, লাইভ দেখতেছেন, সরাসরি দেখতেছেন, আমি অনুরোধ করব লাইভের মধ্যে আপনারা এই কথা কমেন্টসে বলতে পারেন, হুজুর বলে দেন মাইকের মধ্যে দিয়ে, আমরা আগামী বছরের প্রোগ্রামে এত টাকা দান করব। আল্লাহ পাক সকলকে দান করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 1100 টাকা এই কোটা শেষ হলে ইনশাল্লাহ আমি দোয়া করে দিব। কিন্তু ফাঁকে আরেকটি কথা রয়েছেন যে 3টা গরুর কথা বলেছিলাম, কিন্তু 2টা গরু হয়েছে, আরেকটা গরু বাকি আছে। আপনারা রাজি আছেন তো দিতে? না বেশি অসুবিধা হবে? যা হোক ম্যানেজ হবে ইনশাল্লাহ। শুধু গরু ম্যানেজ হবে না, এই দরবারে খাসিও ম্যানেজ হবে, কথা বলেন ঠিক কিনা? বকরিও আসবে, ছাগলও আসবে, বেড়াও আসবে, এই দরবারে উটও আসতে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ দরবার হক দরবার, যিনি শুয়ে আছেন নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তো নিজে কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার কতগুলো মাহবুব বান্দা রয়েছেন, লা খাউফুন, তাদের কোনো চিন্তাও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই। যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো ভয় নাই, এদের মধ্যে বলে ওজি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা গুরু দিয়েছেন, হেলাল উদ্দিন, আমি মুর্শিদুল আলম বাইকও আমি দেখতে চাই 2 নয়নে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকাও দিচ্ছেন, আগামীতে আলেম ওলামার খাবারের ব্যবস্থা, টাকা দেবার ব্যবস্থা আপনারা করবেন। আপনারা অতি শীঘ্রই আপনারা স্টেজে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সকলে স্টেজে আসেন, পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, জায়গা রয়েছে, সুন্দর করে বসে যান। কতক্ষণ পরে কিয়াম হবে, কিয়ামের পরে মোনাজাত হবে, মোনাজাতের পরে বিরিয়ানির ব্যবস্থা ইনশাআল্লাহ আছে কি নাই? আসলে আছেন উসমান ভাই? না এমনিতে বলতেছি আমি। একটা নারেতে একটা নারেতে নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ খুরশিদুল আলম সাহেবের আগমন, মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের আগমন, উচ্চ স্বরে বলো মারহাবা। আপনারা কোথায়? বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসলে এতক্ষণ যার কথাই বলতেছি, যাদের দ্বারা গরু আসছে, যারা গরু দিবে এবং যাদের দ্বারা মাহফিল হচ্ছে, আমরা আসলে ভাগ্যবান, লাস্ট মনে তাদের চেহারা আমরা দেখতে পাচ্ছি। ওনার ঘরের কাজ চলতেছে তো একটু ব্যস্ত ছিল তাই। হ্যাঁ, আল্লাহ পাক এই দুজনকে হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলুন আমিন। এবং নতুন ঘর তিনি করতেছেন, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক বালা মুসিবত, আগুন ফানি থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এবং অতি তাড়াতাড়ি গর্জনা সম্পন্ন করে মনের আশা পূরণ নিয়ে যে ঘর তৈরি করছেন, ওই ঘরে প্রবেশ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1100 টাকা কতজন এসে সভাপতি সাহেব? আরো 5 জন বাকি। এই 5 জন বলে আমি শেষ করে দেব। রাত গভীর হচ্ছে, প্রায় কয়টা বাজে? এই 5 জন একটু দ্রুত শেষ করতে বলেন। প্রায় 11:30 উপরে, 11:30 কাছাকাছি শেষ করতে হয়তো 12টা বাজবে। 6 জন যখন হয়ে গেছে, 5 জন যতক্ষণ না হবে আমি মাইক ছাড়ব না ইনশাআল্লাহ। আমি 6 জন, 1111 টাকা, বেশি টাকা নয়। কয়জন ব্যক্তি আছেন? 6 জন হাত তুলেন, 6 জন ব্যক্তি হাত তুলেন, হাত তুলেন, মুসাফির দোয়া করব। উষার আলো একতা সংঘের অর্থ সম্পাদক মোহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক উষার আলু এই মাহফিলের, তিনি দিবেন 1111 টাকা। উচ্চ স্বরে বলেন মারহাবা মারহাবা। আর 5 জন, আর কজন? মা বোনদের পক্ষ থেকে আমি বলবো, মা বোনেরা, ফজরটার মধ্যে আমাদের কালেকশনটা এখনো পূরণ হচ্ছে না। আপনাদের সহযোগিতা যদি ইনশাআল্লাহ আমাদের কিছু পূরণ হয়, আপনারা একটু খেয়াল করুন।
আপনারা একটু বিবেক দিয়ে দেখেন যে আমরা পুরুষরা পারতেছি না, আপনারাই আমাদেরকে সাহায্য করে আমাদেরকে একটু উদ্ধার করতে পারেন। আর 5 জন হয়তো বাকি আছে, 11 জন, আরো 7 জন নেই, আর 7 জন, আর 7 জন, ওই একজন আছে, আর 3 জন, আর একজন আছে। মারহাবা মারহাবা, এই নামগুলো লেখো। জাহেদ জাহেদ আর একজন আছে মুরব্বী, 3 জন। এই এরা তো এমনি এইবারে গরু দিছে, আগেরবারে যদি হুজুরের টাকা দিবে, এখন আজকের প্রোগ্রামের জন্য 2 জনের পক্ষ থেকে 2000 টাকা আপনার জন্য বকশিশ দিছে। আমার বকশিস নেই। যাক, মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমাদের কথা হলো কতজন হয়েছে? 11 জন হচ্ছে না 11 শরীফে? ওই সাদ রশিদ 7 রশিদ ভাই, রশিদ তিনি দিবেন 1111 টাকা। অসুস্থ মানুষ বসে আছেন, আল্লাহ গাউসে পাকের উসিলা মদুদ দ্বারা এই মুহূর্তে আমার বাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা সাফা দান করে দাও, আমিন বলে আমিন। কতজন এসে? কিসের 8 জন? কতক্ষণ পরে পরে বলতো 7 জন 6 জন, বাড়াবো দেখি। আরেকজন, আরেকজন দাও, একজন, নাম বলেন। আরেকজন আছে নুরুল কবির, হয়েছে নি? আল্লাহ আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, কামলে ওয়ালা নবীকে